দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন জমিদার বাড়িগুলোর তালিকা করলে সৌন্দর্যের শীর্ষে বোধহয় থাকবে এই জমিদার বাড়িটি। শীতলক্ষ্যা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মুরাপাড়া রাজবাড়িটি ৬২ বিঘা জমির উপর গড়ে উঠেছে। বলছি রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন মুরাপাড়া জমিদার বাড়ির কথা। বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি এটি। অবহেলা, অযত্নে ও সংস্কার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে প্রাচীন মুরাপাড়া জমিদার বাড়ি। বাড়িটির সামনের দিকে চকচক করলেও ভিতরের অবস্থা একেবারেই নাজুক। প্রাচীন এ স্থাপনা ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা, দেয়াল জুড়ে বেয়ে উঠছে লতাপাতা। ভবনগুলোর দরজা জানালা কিছুই নেই। মাঝে মাঝে আয়সা যা দেখি সেটা হচ্ছে আগের মতন এখন আর নেই, বিভিন্ন জায়গা ভেঙে যাচ্ছে, রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে না। সো আমার মনে হয় এটা রক্ষণাবেক্ষণ করা খুব দ্রুত প্রয়োজন। এটা সামনে দিয়ে দেখতে যতটা সুন্দর, পিছন দিয়ে ততটা সুন্দর না। এখন আমি সরকারের কাছে একটাই আবেদন রাখবো যে যেন এই সামনে দিয়ে যতটুকু সুন্দর আছে পিছনে ততটুকু সুন্দর করে। অবয়বটা খুবই ভালো লাগলো দেখে। এই যে সামনে পুকুর আছে, আশেপাশে আরো পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু পিছন সাইডে একটু ভাঙাচুরা আছে। এটা যদি মেরামত করা যায় দর্শনার্থীরা আরো আসবে এবং দেখে আরো ভালো মনে করবে আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৯৫টি কক্ষ বিশিষ্ট বিশালাকার দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের আদলে নির্মাণ করা হয়। বাড়ির মূল ফটকে রয়েছে দৃষ্টিনন্দন দুটি সিংহের কারুকাজ। বাড়িটিতে ঢুকতেই বিশাল লোহার গেট, নাচঘর, পূজা অর্চনার জন্য মন্দির, রাজকার্য পরিচালনার জন্য রয়েছে রাজকক্ষ, অতিথিশালা, কাচারি ঘর, বৈঠকখানা সহ রয়েছে নানা স্থাপনা। এ জমিদার বাড়িটির গোড়াপত্তন করেন রামরতন ব্যানার্জি। বর্তমানে এই জমিদার বাড়িটি মুরাপাড়া সরকারি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশ স্বাধীনের পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি ভ্রমণ পিপাসুদের বরাবরই আকৃষ্ট করে। সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ছুটে আসেন এখানে। यहाँ आकर के ये मुरापाड़ा जो ज़मींदार का ये है सो बहुत अपने आप में सुंदर सा है। देखे तो एकदम कलरफुल है, और यहाँ का पोखरी सब भी थोड़ा सा और धार्मिक स्थल सब भी देखें, बहुत सुंदर सा है। वास्तव में एक कहिए तो हाँ স্বর্গ जैसे ही है। হয়েছি যে আমি ভাবি নাই যে জায়গাটা এমন হবে। আমি শুনছি যে একটা সরকারি কলেজ, তা আসছি, আসার পরে দেখি যে এটা একটা জমিদার বাড়ি। অনেক জমিদার বাড়ি বলতে বিশাল এরিয়া, আমি ঘুরছি দেখছি অনেক বড় এরিয়া, পিছনেও একটা পুকুর আছে অনেক বড়, এখানে জমিদার নাকি গোসল করতেন। তারপরে হচ্ছে জমিদার হিন্দু ছিল, ওইখানে হচ্ছে ওনাদের একটা মন্দির আছে। তো এভাবে আমার অনেক ভালো লাগছে জায়গাটা দেখে, আমি নেক্সট আসবো। আমার এখনো পিক তোলা হয় না এখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুরাপাড়া জমিদার বাড়ির ভবনগুলোর বেহাল দশার কথা জানালেন মুরাপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ। বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ইতিপূর্বে সংস্কার করেছে যারা দায়িত্বে ছিলেন সরকারিকরণের পূর্ব। বর্তমানে ভিতরের যে অংশটা আছে সেখানে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে কয়েকবারই তাদের কর্তৃপক্ষ এসেছিলেন। ওখানে হাত দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। ওখানে আপনি দেখবেন যে একটি সাইনবোর্ড লেখা আছে যে এখানে কোনো হাত দেওয়া যাবে না। তো আমরা যেহেতু বিল্ডিংয়ের অভাব, সেই জন্যই মূলত আমরা এখানে অফিস কার্যক্রম প্লাস শ্রেণী কার্যক্রম এই মূল ভবনে আমরা চালিয়ে যাচ্ছি। আর পেছনটা আমরা এখন এটা বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কারণ ওখানে বিল্ডিংয়ে ফাটল ধরেছে। তো এই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষ, যেহেতু প্রত্নতত্ত্ব বিভাগ, তাদের কাছে আমাদের আবেদন যাতে তারা এই জায়গাটা পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। জমিদার বাড়িটি মেরামতের আশ্বাস দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটি আমরা পেয়েছি, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে আমাদের মুরাপাড়া যে জমিদার বাড়িটা, সেটি আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের লিস্টের মধ্যে ঢুকিয়েছে, যে কারণে আমরা কিন্তু কোনোভাবেই এর কোনো সংস্কার, পরিমার্জন কোনো কিছুই করতে পারি না। তো আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, তারা আশ্বস্ত করেছে যে অতি দ্রুত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তারা এটি ব্যবস্থা নেবে। অযত্ন, অবহেলা, জৌলুস হারানো মুরাপাড়া জমিদার বাড়ির স্থাপনাগুলো দ্রুত সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের।